নমস্কার বন্ধুরা, তোমাদের জন্যে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেখাবো নিরামিষ চিকেন। দেখতে পাচ্ছ কি দারুণ কালার হয়েছে নিরামিষ চিকেন। হ্যাঁ, আজকে সয়াবিন দিয়ে বানিয়েছি নিরামিষ চিকেন। নিরামিষ দিনে অবশ্যই বাচ্চাদের কিন্তু এইভাবে নিরামিষ চিকেন বানিয়ে দিতে পারো। আর সয়াবিন তো হেলদি অবশ্যই, অনেকটাই চিকেনের মতনই হয়েছে, কোনো অসুবিধে নেই। যে যেরকম করে পারবে সে সেইভাবেই কিন্তু অতটাই লোভনীয় করে ফেলতে পারবে। সোয়াবিনের চিকেন যেহেতু সোয়াবিন তো লাগছেই, সোয়াবিনটাকে ভালো করে হাত দিয়ে চিপে, মানে সোয়াবিনটা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু গরম জলে সেটা ঠান্ডা হয়ে গেছে, চিপে এটাকে সোয়াবিনটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে। এতটা পেস্ট হতে অসুবিধে হবে, একটু কমিয়ে নেবে আর হালকা জল দিয়ে পেস্ট করবে। ওইভাবে অতটা করলে পেস্ট করতে একটু অসুবিধেই হবে। আর এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি, সেইটাকে ওই গ্রেটারের মাধ্যমে একটু কুড়ে নিচ্ছি। চটকে নিলেও হবে, কিন্তু গ্রেটার দিয়ে কুড়ে নিলে কি হবে, সুন্দরভাবে ভালো করে মাখাটা হয়ে যায়, কোনো শক্ত অংশ থাকে না, সেটা সুবিধা হয়। সেই জন্যে কুড়ে নেওয়ার চেষ্টা করবে। চলো, সুন্দরভাবে কুড়ে নিয়েছি। একটু ভিডিওটা বড় হয়, সব কিছুই শেখাতে গেলে একটু বড় হয়ে যায়, কিছু করার নেই। সেই জন্যে একটু কষ্ট করে দেখে নিও, যারা শিখতে চাও অবশ্যই দেখে নেবে। আর এখানে সয়াবিনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, অনেকটাই হয়েছে। আর আমি যেহেতু দুবেলার জন্য করেছি, তাই একটু বেশি করেই করেছি, একবারে দুবারের কাজ হয়ে যাবে, তাই না? আর একটু কষ্ট করে যদি বানাতে পারো বেশ ভালো হবে, মানে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর টেস্টে তো ভালো হয়েছিল, সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে করে দেখতে পারো। এখানে একটু আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি, লবণ তো দিতেই হবে, তাই না? লবণ ছাড়া তো কিছু হবে না, সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। সামান্য চিনি দিলে দিতে পারো, না দিলেও হবে, ঠিক আছে? আর এখানে একটু ওই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে? ভাজা যে গরম মশলা গুঁড়ো করা থাকে সেই গুঁড়ো, না হলে রেডিমেডও হবে। এখানে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, নিরামিষ যেহেতু একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবারে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেবো, সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সবার সাথে, মানে মশলাটা যাতে সোয়াবিনের সব অংশে মিশে যায়। যেসব বন্ধুরা আজকে নতুন দেখছো, তারা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি একটু অল্প ময়দা নিয়েছি, ময়দা নেওয়ার পর এখানে আমি দেবো বেসন। এখানে অল্প একটু ময়দা নেবে, তারপরে এই দেখো আর ছোটো বাটির 1.5 বাটি মতন বেসন নিয়েছি। এখানে বড় বাটিতে দেখাচ্ছে, ঠিক আছে? এটা বড় বাটির 1 বাটি নয়, এটা ছোটো বাটির 1.5 বাটি, মানে 1 বাটি আর একটা বাটির অর্ধেক বেসন আমি নিয়ে নিয়েছি। মোটামুটি এটা মানে মাখতে যেরকম বেসন লাগবে সেই রকম আন্দাজ করে বেসনটা নেবে। এটার কিন্তু যে কোনো জিনিসেই কিন্তু সেইভাবে পরিমাণ হয় না, কিছু কিছু পরিমাণ হয়, পরিমাপ হয়, কিন্তু অনেক জিনিসের বেশি পরিমাণ মেনটেন করে রান্না করা যায় না। আর রান্না করার পর ভয়েস দিই সেহেতু যে কোনো রান্না সুন্দর না হলে কিন্তু ভয়েস দিই না। সেই জন্যে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। দেখো মাখলাম, মেখে দেখলাম যে বল হচ্ছে, কিন্তু একটু নরম হচ্ছে, সেই জন্যে আবারও কিছুটা বেসন আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু ভাজা হবে সেই জন্যে বেসন যে শুকনো খোলায় ভেজে দিতে হবে, নাড়াচাড়া করে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। যদি মনে হয় তোমাদের বেসন কাঁচা বেসনের অসুবিধে হচ্ছে, তাহলে বেসনটা একটু নাড়াচাড়া করে দিও। আর এখানে দেখো আইসক্রিম বা দইয়ের যে চামচগুলো হয় সেই চামচগুলো নিতে হবে, সেই চামচগুলো দিয়ে এইভাবে কিন্তু
মুড়তে হবে। হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করতে পারো চামচ ছাড়া হবে না? চামচ দিলে কি হবে, ভেতরে একটু শক্ত থাকবে, ঠিক আছে, মানে জিনিসটা গড়তে সুবিধা হবে, সেই জন্যে একটু চামচ দেওয়া ভালো। আর চিকেনের মতন করতে হবে, যেহেতু চিকেন লেগ পিসের মতন করছি, এখানে আমরা মাথাটা একটু মোটা করব আর তলার দিকটা একটু সরু মতন করব, তাহলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। আর আমি মোটামুটি প্লেন দেওয়ার চেষ্টা করিনি, আমি একটু মানে থ্যাবড়া থুবড়ো রেখে দিয়েছি। চিকেন সব সময় তো একেবারে প্লেন হয় সেই রকম নয়, ভাজতে গেলে আবার প্লেন হয়ে যাবে, সেই জন্যে একটু থ্যাবড়া থুবড়া করে আমি এই লেগ পিসগুলো তৈরি করার চেষ্টা করেছি। যে যেইভাবে যতটা পারবে শেপ দিতে ততটাই সুন্দর হয়ে উঠবে, আর কিছুই নয়। অবশ্যই মানে বাচ্চাদের জন্য, বাচ্চারা কিন্তু নিরামিষের দিনে বড্ড বেশি বায়না করে, আর যাদের বাড়ি বাচ্চারা অন্তত সোয়াবিন খেতে ভালোবাসে তারা কিন্তু এইভাবে করে দিতে পারো, বাচ্চারা খুশিও হবে আর আনন্দ করে খাবে। দেখতেই পাচ্ছ, দেখো একটা পিস আমরা মোটামুটি গড়ে ফেলেছি, তারপরে আর একটা পিস গড়ছি, যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটু আঙুল দিয়ে দিয়ে দেখুন একটু খাবলা খুবলা করে দিচ্ছি, যাতে পিসটা একটু দেখতে ভালো হয়, আর কিছুই নয়। হ্যাঁ, পরিশ্রমের জিনিস বলবে, প্রচুর খাটনি, কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য আমরা তো অনেক কিছুই করে থাকি, তাই না? সেই জন্যে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করলে অবশ্যই বলো। আর নিশ্চয়ই রেসিপিটা দেখে খুব ভালোই লাগছে, আমার তো করে সত্যি খুব ভালো লেগেছিল, সেই জন্য শেয়ার করলাম। আর মাঝে সাঝে করে দিই, ঠিক আছে, কিন্তু ভিডিও করা হয় না। এইভাবে করলে কি হয়, বাচ্চারা ওই যে বললাম বারবার আনন্দ করে খায়। চলো এইভাবে কিন্তু গড়ে নিচ্ছি। আর ভিডিও করার জন্যে করতে গেলে অনেক কিছু তোড়জোড় করতে হয়, সেই জন্যে যখন ভিডিও করলাম সেই জন্যে একটু ভালো করেই করার চেষ্টা করেছি, না হলে এমনি সময় করলে একটু ছোটো পিস করি, একটু ভিডিও করতে গেলে একটু বড় করে সুন্দর করে না সাজিয়ে নিলে হয় না। চলো, বেশ সুন্দর করে আমার কিন্তু দুটো পিস রেডি হয়ে গেছে। এইভাবে আমি কটা করে নেবো, তারপরে আমি তেল গরম করে ভাজতে শুরু করব। এই দেখো 4টে করেছি, এখনও রয়েছে, বাদবাকিগুলো পরে করব। তেল গরম করে আমি একটা মোটামুটি হালকা ডুবো তেলে একটু ভেজে নেব। ভাজতে গেলে অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখে ভাজবে সুন্দরভাবে, আর সুন্দরভাবে বেশ সুন্দর করে ভেজে নিলেই কিন্তু জিনিসগুলো হয়ে যাবে। আমি যতটা পেরেছি শেপ দেওয়ার চেষ্টা করেছি, তোমরা তোমাদের মতন, আমি জানি তোমরা আমার চেয়ে আরও সুন্দর করে করে নিতে পারবে। আর অবশ্যই করো, আমার মনে হচ্ছে তোমাদের ভালোই লাগছে রেসিপিটা। দেখতে দেখতে যদি লাইকটা দিতে ভুলে যাও তাহলে মনে করে দিলাম একটু লাইকটা দিয়ে দিও। আমি জানি আমার বন্ধুরা খুব ভালোবাসে, আমাকে লাইক দেয় এবং ভালো একটা সুন্দর কমেন্ট করে। সুন্দর করে মানে লাল লাল করে কিন্তু আমি পিসগুলোকে ভেজে নিয়েছি। একটু সময় ধরে সুন্দর করে লাল লাল করে মিডিয়াম ফ্লেম রেখে ভাজবে, তাহলে কি হবে, ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হবে, মানে টেস্টটা আসবে, আর কিছুই নয়। এর মধ্যে এমনি তো কিছু নেই কাঁচা জিনিস, সবটাই কিন্তু আমরা সেদ্ধ করা, মানে সয়াবিন আলু সব সেদ্ধ করা, মশলাটাই যেটুকুনি কাঁচা রয়েছে। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর করে আমরা ভাজাগুলো তুলে নিচ্ছি। অনেকটাই কিন্তু আমার শেপটা খুব একেবারে খারাপ এসেছে তা নয়, আমি জানি তোমরা আরও সুন্দর করবে, তোমরা আরও সুন্দর করতে পারবে, তাই না? দেখো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে সব তুলে নিয়েছি, বাদবাকিগুলোও ভেজে নেবো। অতটা আর ভেজে দেখালাম না, এমনি ভিডিও বড় হয়ে যাচ্ছে। এরপরে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটু হিং দিলাম সামান্য, তার মধ্যেই দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটা দিলেই কিন্তু একটা সুন্দর কিন্তু একটা টেস্ট আসে, হিং আর আদাতে একটা পেঁয়াজ রসুনের সুন্দর একটা কিন্তু টেস্ট আসে, সেই জন্যে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব ছেটকাচ্ছিল সেই জন্যে। তার মধ্যেই দিয়ে দিলাম লঙ্কা বাটা,
লঙ্কাটা, যেটা কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়েছি। সুন্দর করে কষিয়ে নিয়ে ভালো করে আবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম রঙের জন্যে। আর এইখানে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর কালার হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে দিতেই হবে, কারণ না হলে কিন্তু রঙটা আসবে না। আর বেশ লাল লাল চিকেন বা ঝোল করার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা লাগবে, সেই জন্যে বেশ খানিকটা দিয়েছি। আর ঝালের জন্যে তো কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্যে আর লাগবে না। গুঁড়ো লঙ্কা তো ইউজ করি না জানোই। এখানে দেখো দিতে কি সুন্দর কিন্তু রঙ এসে গেছে। এখানে এবারে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর এর সামান্য একটু গরম জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্যে, সুন্দর করে কষানোর জন্যে, না হলে গুঁড়ো মশলা তো তেলের মধ্যে পুড়ে যাবে। সেই জন্যে একটু সামান্য গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সুন্দর করে কিন্তু ভালো করে এটা মানে মশলাটা কষানো হয়। আর এখানে একটু কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছি, সেইটা দিয়ে দিয়েছি। সুন্দর করে দিয়ে সেটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো ফ্লেমে কিন্তু মশলাটা কষাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। সুন্দর করে কষিয়ে নিয়ে, না হলে কাজু বাদামের কাঁচা গন্ধটা থেকে যাবে, সেই জন্যে অবশ্যই সুন্দরভাবে কষাতে হবে। আর নিরামিষ তরকারি সেহেতু সামান্য একটু চিনি দিতে হবে, তাই একটু চিনিও দিয়ে দিলাম। তোমরা যদি না চাও অবশ্যই দিও না, কিন্তু একটু চিনিটা দিলে ব্যালেন্সটা হবে। আর লবণটা মনে হচ্ছিল একটু কম রয়েছে, তাই একটু লবণও দিয়ে দিলাম। সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন একটু গরম জল কিন্তু দেবে। গরম জল দিলে টেস্টটা ভালো আসবে। আর মশলা ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাটিতে, যেটা পোস্ত আর কাজু বাদাম বাটা রেখেছিলাম সেটা একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপরে জল এখানে গরম করে রেখেছি, সেই গরম জলটা আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে ভালো করে মিশিয়ে এবারে ফুটতে দেবো। ফুটলে আমি ওই সোয়াবিনের চিকেন পিসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যেসব বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের অসংখ্য ধন্যবাদ, অনেকটা ভালোবাসা, এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঝোলের সাথে ভালো করে ফুটে যায়, সেই জন্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। বাড়ি তৈরি গরম মশলা গুঁড়ো, সেই জন্যে কোনো অসুবিধে নেই, গন্ধ যে চলে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে সোয়াবিনের চিকেন পিসগুলো এবারে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরপরে সুন্দর করে ফুটিয়ে ভালো করে নামিয়ে নিতে হবে। ফ্রাইড রাইস, পোলাও, যার সাথে ইচ্ছা অবশ্যই সার্ভ করো, আর ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা? আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। সত্যিকারে রোজই চিন্তা করি, প্রচুর কিছু চিন্তা থাকে, তার মধ্যে থেকে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি রেসিপিগুলো। আর তোমাদের ভালোবাসা পাই বলে ভালো লাগে রেসিপিগুলো শেয়ার করতে। তোমরা ভালোবাসা না দিলে কিন্তু রেসিপিগুলো অবশ্যই শেয়ার করতে ভালো লাগতো না। তোমরা রেসিপিগুলো ভালোবেসে দেখো আর ভালোবাসা দাও, সত্যিকারে সেই জন্যে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্যে, বারবার ধন্যবাদ জানাবো না। আর এখানে দেখো ফ্রাইড রাইসের সাথে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি, যতটা পেরেছি আকর্ষণীয় করার চেষ্টা করেছি। আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার আজকে আসি।